অনেক দিন আগে রান্না করেছি আর এখন ভয়েস দিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। ইচ্ছে করছে আবার খেতে। খুব মজাদার হয়েছিল। এখন রেসিপিটা শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমার ভালো আছি। আজ গরুর তিল্লি রান্না করব। তিল্লিকে ধুয়ে নিয়েছি ভালো করে। এখন চুলায় পানি দিয়ে বসিয়ে দিয়েছি সিদ্ধ দেওয়ার জন্য। এখন চুলার আগুন জ্বালিয়ে দিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিয়েছি আর দেখুন তিল্লি থেকে কত কাঁচরা বের হয়েছে। এখন আমি চুলাটা অফ করে নিব। চুলা অফ করে নিয়ে এখন তিল্লিকে কেটে নিয়েছি। যখন ঠান্ডা হয়ে গিয়েছে কেটে নিয়েছি এভাবে ছোট ছোট পিস করে। এখন রান্নার জন্য চুলায় পাতিল বসিয়ে দিয়েছি। আর লাগবে এখানে আলু আর আস্ত পেঁয়াজ দিয়েছি ছোট ছোট, আর রসুনের কোয়া। আর নিয়েছি টমেটোকে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। এখন পাতিলে তেল দিচ্ছি, সরিষার তেল দিয়েছি পেঁয়াজ। তেল গরম হয়ে গিয়েছে। দিয়েছি আদা রসুনের পেস্ট, দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন পেঁয়াজটাকে ভেজে নেব, নেড়ে চেড়ে। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি আর এলাচ। নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এখানে দিচ্ছি গুঁড়া মশলা। এখানে দিয়েছি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদ দিয়েছি, 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি, রাঁধুনি পাঁচফোড়ন। আর এখানে দিচ্ছি নিজের হাতে বানানো পাঁচফোড়ন। এখন মশলাকে নেড়ে চেড়ে দিচ্ছি। মশলা দিয়েছি একটু পানি, যাতে পুড়ে না যায় সেজন্য পানি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব মশলাকে। কিছুক্ষণ রান্না করে এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি। টমেটো দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। টমেটো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব, কষিয়ে নিব মশলাকে। কিছুক্ষণ কষানোর পর এখন আমি নেড়ে চেড়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি গরুর তিল্লি। গরুর তিল্লি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। গরুর মাংসর চাইতে গরুর তিল্লিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি আলু, পেঁয়াজ, আস্ত পেঁয়াজ আর রসুন দিয়ে নেড়ে চেড়ে দিয়েছি। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্নার পর এখন নেড়ে চেড়ে দিচ্ছি। আসলে এই গরুর তিল্লিটা খেতে অনেক ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি। হাতের কাছে গরম পানি থাকলে দিতে পারেন, না হলে ঠান্ডা পানিটাও দিতে পারেন। পানি দিয়ে আমি নেড়ে চেড়ে দিয়েছি ঝোলের পানি দিয়ে।
যাতে তিল্লিটা ভালো করে সিদ্ধ হয়ে যায় আর ঝোলটা একেবারে শুকিয়ে যায়। এখন ঢাকনা লাগিয়ে রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর এখন নেড়েচেড়ে দিচ্ছি আর ঝোলটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। দেখুন ঝোলটা অনেকটা শুকিয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 চামচ, দিয়ে একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন এই তিল্লি রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। আরও কিছুক্ষণ রান্না করে এখন আমি চুলা অফ করে নিয়েছি। আর দেখুন এই তিল্লি রান্নাটা ভাত বা যে কোনো রুটি দিয়ে খেতে কিন্তু অনেক মজা হবে। আমরা ভাত দিয়ে খাবো। খেতে কিন্তু অনেক মজার হয়েছিল। দেখুন আস্ত পেঁয়াজ খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, অনেক লোভনীয় হয়েছে এই তিল্লি রান্নাটা, গরুর তিল্লি রান্নাটা। দেখুন মাটির একটা বাটিতে নিয়েছি। অনেক মজার একটা তিল্লি রান্না হয়েছে, গরুর তিল্লি। আমার এই রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন, আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।